নমস্কার বন্ধুরা, বিন্দাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এগ চিলি রেসিপি, যেটা আপনারা নুডলস কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন, খুব ভালো লাগবে। তো তার জন্য প্রথমেই আমি এখানে 6টা ডিম ভেঙে নিয়েছি, আর ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। ডিমটা যত ভালো করে ফেটানো হবে, ডিমটা ভাজলে কিন্তু ততটাই ফ্লাফি হবে। তো অবশ্যই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে কড়াইতে তেল গরম করে নিলাম। তেলটা গরম করে চারিদিকে আমি খুন্তির সাহায্যে তেলটাকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে এভাবে খুন্তির সাহায্যে দেখুন, এভাবে আমরা সরিয়ে দেব, যাতে ডিমটা খুব সহজেই জমাট বেঁধে যায়। তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে ডিমটা, অথচ নিচ থেকে লাল হবে না। আর না হলে কি হবে, বেশি টাইম ধরে যদি ডিমটাকে আমরা জমাট বাঁধতে দিই, তাহলে নিচটা লাল হয়ে যাবে। আর আমাদের ডিমটা লাল করতে হবে না, সাদা সাদাই রাখতে হবে। তো দেখুন, ডিমটা আমার পুরো জমাট বেঁধে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব। এই দেখুন, ভেঙে গেলেও অসুবিধা নেই, কোনো রকম সমস্যা নেই, কারণ এটাকে আমরা খুন্তির সাহায্যে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই দেখুন, এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে সম্পূর্ণ ডিমটাকে। তো এই দেখুন, সম্পূর্ণ ডিম কিন্তু আমার ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, সমস্ত ডিমগুলোকে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে সামান্য আর একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, ডিমগুলো কিন্তু সাদা সাদাই থাকবে। তো হালকা একটু ভেজে নিয়ে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আলাদা প্লেটে। ডিমগুলোকে নামিয়ে নিয়ে আমি এই কড়াইতেই দিয়ে দেব আবারও কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব বেশ কিছুটা কুচনো রসুন ফোড়ন দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা আদা কুচি। আদা কুচি আর রসুনটাকে একটুখানি আমরা ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য। যখন রসুনটা ভালো হয়ে ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। আপনারা চাইলে আরও অন্য কালারেরও ক্যাপসিকামও এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি শুধুমাত্র সবুজটাই নিয়েছি। আর দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে আমি ব্যবহার করেছি। এবার এগুলোকে ভেজে নেব আমি একটু। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিতে হবে। হালকা একটু ভেজে নিয়ে তাতে আমি দিয়ে দেব চিলি সস, দিয়ে দেব সয়া সস, আর দিয়ে দেব বেশ খানিকটা টমেটো সস। আপনারা এখানে রেড চিলি সসও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এটাকে সসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোকে। সসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট আমি সসের সঙ্গে এটাকে রান্না করে নেব। রান্না করে নিয়ে তাতে আমি দিয়ে দেব জল। আপনারা এটা গ্রেভি খেতে চাইছেন কিংবা ড্রাই খেতে চাইছেন, সেটার ওপর নির্ভর করে আপনারা জলটা দেবেন। এবার জলটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ আর দিয়ে দেব চিনি। চিনিটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নেব।
3 থেকে 4 মিনিট রান্না হওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেব। ডিমটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তবে ডিমটা অ্যাড করার পর আমরা কিন্তু খুব বেশি রান্না করব না। তো ডিমটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ পাতা কুচিও ব্যবহার করতে পারেন, খেতে খুব ভালো লাগবে। তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলেই আমার আজকের রান্না কিন্তু একদম রেডি। তো আজকের রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।